তো রাস্তায় অটো পেয়ে গেলাম, অটো করে যাচ্ছি 10 টাকা করে শ্যামসুন্দর মন্দির। আর এইখানে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে 120 টাকা করে। সকালে আপনাকে বুক করতে হবে, পরে আসলে পাবেন না। এখানে খাওয়ার ব্যবস্থা এই ভেতরে ভোগ প্রসাদ। এই আদি মন্দির, এই আদি মন্দির রাধাশ্যাম জিউয়ের আদি মন্দিরেই আপনার ভোগ প্রসাদ পাওয়া যাবে। শ্রী রাধাশ্যাম জিউয়ের পুরাতন মন্দির, কুঞ্জবাটি, শ্রীপাঠ, খড়দা। এখানে শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর বাসভবন এবং তাহার পুত্র বীরভদ্র প্রভু এবং কন্যা গঙ্গামণি দেবীর জন্মস্থান। গঙ্গামণি দেবীর জন্মস্থান এখানে। শ্রী শ্রী রাধাশ্যাম জিউর পুরাতন মন্দির দেখুন, খড়দাতে রাধাশ্যাম জিউ সুন্দর জিউয়ের পুরাতন মন্দির। শ্যামসুন্দর মন্দির প্রবেশ করছি আস্তে আস্তে। সেই বিখ্যাত মন্দির খড়দার শ্যামসুন্দর মন্দির। অনেক ভক্তের সমাগম হয়েছে এই মন্দিরে। 4:30 এতক্ষণ বন্ধ ছিল, আমরা আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, 4:30 খুললো। এই হচ্ছে গেট, মেন গেট। মন্দির পরিক্রমা করছি এখন, মন্দিরের চারিপাশ দিয়ে ঘুরবো। এখন পেছনে আছি, ও ঠাকুরের নাম নিচ্ছি। মন্দিরটা দেখুন, আজ রোববার, প্রচুর ভক্তরা এসছে এবং সবাই মন্দিরটায় ঘুরে ঘুরে ঠাকুরকে প্রণাম করছে, পুজো দিচ্ছে। খুবই জাগ্রত মন্দির, এটা খুব সুন্দর মন্দির। এখানে রান্না করা হয়, বিশাল বিশাল উনুন দেখুন। এখানে ভক্তদের বসে কীর্তন বা আরতি দেখার সুন্দর জায়গা সন্ধেবেলা। কুঞ্জবাটি শ্রী গৌরনীতায় পবিত্র ভূমি, নিত্যানন্দ মহাপ্রভু লীলাস্থল। রাস্তায় একটা মন্দির পেয়ে গেলাম, খুব সুন্দর সাদা, যেটা খড়দা শ্যামসুন্দর মন্দিরের পাশেই। দেখুন এখন গঙ্গায় জল চলে এসছে, তখন জল ছিল না একদম। এখন এই রাসখোলা ঘাটে এলাম, খড়দা, পুরো জল। বট গাছটা দেখুন কি ব্যাপক, কত পুরনো দেখুন বট গাছটায় কত ঝুড়ি নেমেছে। ঠিক এই গঙ্গার ধারে
রাসকোলা ঘাটের গঙ্গার ধারেই বটগাছটা। শ্যামসুন্দর মন্দির কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার।